হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখো এই মুহূর্তে তোমার কাছের মানুষ, তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, তোমাকে রিডিং আছে কি ফিল করছে, তার গভীর অনুভূতি কি তোমাকে নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব। তো চলো রিডিং স্টার্ট করব। আচ্ছা, গ্রুপ 1 কিন্তু নো কন্ট্যাক্ট থাকছে। দেখবো নো কন্ট্যাক্ট অবস্থা তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আর গ্রুপ 2 হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে, নো কন্ট্যাক্ট অবস্থায় তার তোমাকে নিয়ে টোটাল ভাবনা চিন্তা কি এবং তার গভীর অনুভূতি কি তোমাকে নিয়ে। ঠিক আছে, সেটা আমি রিডিংয়ের মাধ্যমে দেখব এবং তোমাদেরও এনার্জি কিন্তু আমি বার করবো, তোমরা এক্স্যাক্ট কি চাইছো। তো চলো স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः। चलो one, চলো 2, জাম্পিং নেবো 3, তোমাদের এনার্জি এবার 2, 3 overall energy 4 of swords. अरे वाह, अरे वाह वाह वाह, अरे वाह, पॉजिटिव एनर्जी। अच्छा, फास्ट कट एस ऑफ ওয়ান্ডস। ঠিক আছে, প্রথম কথা, সে কিন্তু নো কন্ট্যাক্ট থেকে থাকলে, নো কন্ট্যাক্টে যারা আছো, সে কিন্তু এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চায় এবং তোমার জন্য সে কিন্তু প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ ফিল করছে। এখন বলতে হবে আনকন্ডিশনাল লাভ মানে কি, নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক আছে, তার মনে হয় হচ্ছে যে তুমি মানে তার ফিলিংস তোমাকে নিয়ে তার ফিলিংস প্রবল পরিমাণে গভীর অনুভূতি। ঠিক আছে, এবং তার ভালোবাসা, তার হৃদয় ভরা ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। তুমি সেটা ডিজার্ভ করো, ইউ ডিজার্ভ লাভ। ঠিক আছে, এইসব কাপের এনার্জি, ভরা কাপ তোমার। আচ্ছা, এখানে কিন্তু সে কমিউনিকেশন মানে করতে চায়, কথা বলতে চায়। ঠিক আছে, এবং সেটা খুব দ্রুত গতিতে। আর তার ভালোবাসা ওভারলোড বা ওভারফ্লো হচ্ছে তোমার জন্য। গ্রুপ 1 এইসব কাপ, এবং এখানে দেখো কাপ অফার করা। এখানে তার মনে হতে পারে যে ভগবানের দেওয়া বা ডিভাইনের দেওয়া তুমি হচ্ছে শ্রেষ্ঠ গিফট তার লাইফে। এখন তার মনে হচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থা। ঠিক আছে, খুব শিগগিরই সে কথা বলতে চায়। ঠিক আছে, প্রবল পরিমাণে তার এনার্জি তোমার সাথে ছুটে এসে সে কথা আর কি বলো, তার অ্যাকশন নেওয়ার প্রবল পরিমাণে ইচ্ছে। এবং কারোর পার্সন কিন্তু নো কন্ট্যাক্টের ক্ষেত্রে ভীষণ তাড়াতাড়ি এসে কিন্তু কথা বলবে। তার এনার্জি কিন্তু মানে প্রবল পরিমাণে স্ট্রং বা হাই, মানে সে আর বিরহ সহ্য করতে পারছে না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সে কিন্তু কথা বলবে তোমার সাথে। এইটা ওয়ান্স এনার্জি, কুইক, খুব তাড়াতাড়ি।
এখানে অ্যাকশনকে ইন্ডিকেট করছে। তার কেন জানি না মনে হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে। এরপর যদি সে আসে, তুমি তাকে কোনোভাবে গ্রহণ করবে না। এরপর যদি সে তোমাকে অপেক্ষা করায়, ওয়েট করায়, তুমি আর তাকে তোমার লাইফে জায়গা দেবে না, তার মনে হচ্ছে। এইটা ওয়ান্স যে এখন তাকে অ্যাকশন নিতে হবে, এখন তাকে অ্যাকশন নিতে হবে, সে ভাবছে। এই চুপ করলি? নাইরা প্যান্টাকেলস এনেছে। আচ্ছা, তার মনে হচ্ছে যে তুমি তাকে ছেড়ে খুব ভালো আছো। হ্যাঁ, মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট দেখা যায়, তুমি দিব্যি তোমার লাইফে মানে সুখে স্বাচ্ছন্দ্যে আছো। মানে ডোন্ট কেয়ারের একটা কিন্তু এনার্জিকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, তার মনে হচ্ছে, তোমার পার্সনের মনে হচ্ছে যে তাকে ছাড়া তুমি খুব ভালো আছো। দিব্যি খাচ্ছ দাচ্ছ, ঘুরছো, ভালো ভালো ড্রেস করছো, মানে ড্রেস পরছো, ঠিক আছে, ঘুরছো, বেড়াচ্ছ, আনন্দ করছো, খুব ভালো আছো। যে যত কষ্ট সে পাচ্ছে, তুমি দিব্যি আছো, বেশ আছো তুমি। আর কারো কারোর ক্ষেত্রে মনে হতে পারে তোমার বাস্তবে যে সে লাইফে নেই, তুমি এখন বড় লাগাম ছাড়া হয়ে গেছো। তুমি এখানে বড় লাগাম ছাড়া হয়ে গেছো, মানে বলে না যে কন্ট্রোলের বাইরে তুমি চলে গেছো। ঠিক আছে, তুমি দিব্যি মানে শাসন করার কেউ নেই, তুমি মানে বিনা শাসনে খুব খুব একদম স্বাধীনভাবে আর কি রয়েছে। অনেকে বলতে পারো উঠছো তুমি, খুব তো উঠছিস, হ্যাঁ, সেরকম এনার্জি। নাইন অফ পেন্টাকেলস এনার্জি এখানে কি ইন্ডিকেট করে? স্বাধীন চেতা, ব্যক্তিত্বময়ী একটা নারী, ঠিক আছে, যে কিনা খুব আত্মনির্ভরশীল একটা নারীকে ইন্ডিকেট করছে। যেখানে তুমি প্রবল পরিমাণে আত্মনির্ভরশীল এবং দিব্যি আছো, বেশ আছো তুমি। এবং তার মনে হয় যে মানে ব্রেকআপের পর বা নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তুমি এখন অনেক সুন্দর হয়ে গেছো, এবং তোমার ড্রেসিং সেন্স বদলেছে, এবং তুমি আগে থেকে অনেক সুন্দর হয়েছো। এবং তার মনে হয় যে তুমি তোমার লাইফে অনেক, জানি না কেন, অনেক সম্পদ এসেছে, এবং তুমি একা খুব ভালো আছো, তুমি খুব ভালো আছো, তোমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যত কষ্ট দুঃখ তার। যে তোমার যেন একটা গোল্ডেন পিরিয়ড, তার মনে হচ্ছে তোমার একটা গোল্ডেন পিরিয়ড, তুমি ভীষণ ভালো আছো। বা এখানে এরকম হতে পারে তুমি হয়তো লুকিয়ে ছড়িয়ে হালকা ফুলকা কারোর সাথে ফ্ল্যাটিং করতে পারো, মানে এইগুলো ভেবে সে কিন্তু ইনসিকিউরিটি ভাব ফিল করছে, ইনসিকিউর সে কিন্তু, বুঝতে পারছি। তার মনে হয় তুমি কারোর সাথে হালকা ফুলকা ফ্লার্ট করছো, তোমার লাইফে হয়তো কেউ আছে, হয়তো জাস্ট ফ্রেন্ড, বি জাস্ট ফ্রেন্ড, এরকম হতে পারে। কার সাথে হালকা মানে গোপনে ফ্ল্যাটিং করছো, হয়তো গল্প করছো, মানে এগুলো সে এক্সট্রা ভাবনা চিন্তা করছে। আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকে তোমরা কিন্তু বসিয়ে নাও, ঠিক আছে। সে আরো তাড়াতাড়ি আসতে চাইছে, তার মনে হয় যে দেরি করলে পাখি উড়ে যাবে। মেয়েটার কাছে এটা পাখি, দেরি করলে পাখি উড়ে অন্য কোথাও অন্য ডালে গিয়ে বসতে পারে। তো সেই একটা কিন্তু ভয় ভীতি তার কাজ করছে। হ্যাঁ, যেহেতু তুমি হয়তো আগের মতো, হয়তো আগে যেমন তোমরা হয়তো নো কন্ট্যাক্টে থাকলে বারবার তার কাছে যেতে, বা সে যদি কোনোভাবে তোমাকে কনভিন্স করে নিত, মানে হয় না যে খুব সহজে তুমি কনভিন্স হয়ে যেতে। কিন্তু এবারে তুমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা নিজের উপর কাজ করেছো বা করছো, এবং নিজেকে ফোকাস করছো, নিজের কেরিয়ারে ফোকাস করছো, নিজের মানে নিজের ব্যক্তিত্বের উপরে তোমরা কাজ টাজ করছো। এবং তোমরা মানে এই যে এনার্জি, যে তোমাদের মধ্যে ওই ব্যাপারটা যে থাকলে থাকবে, গেলে যাবে, যেটা আমার ভাগ্যে আছে বা আমার কপালে আছে সেটা আমি পাবো, এইরকম তোমাদের কিন্তু একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। সেই আগের মতো কান্না করা, বিলাপ করার বিষয়টা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, গ্রুপ 1, ঠিক আছে। সেটা ভেবে সেই ইনসিকিউরিটিতে ভুগছে, আরে কি ব্যাপার, কেসটা কি হলো, ব্যাপারটা পুরো ঘুরে গেল তো, মানে এইরকম একটা বিষয়। তারা মনে হয় যে না, আর কোনোভাবে দেরি করা যাবে না, এখন তোমার ছোট ছোট জিনিসগুলোকে সে খুব মিস করছে, ছোট ছোট বিষয়গুলোকে তার খুব মানে তাকে খুব ভাবাচ্ছে।
ঠিক আছে, যে না ও এটা করতো আমার জন্য, বা ওর এই জিনিসটা আছে, ধরো এইরকম করে এখন কোনো মেয়ের মধ্যে নেই বা কোনো ছেলের মধ্যে দেখতে পারেন। ছোটো ছোটো জিনিসগুলোকে সে মনে করছে এবং মিস করছে। ঠিক আছে, আচ্ছা এখানে কারো কারোর ক্ষেত্রে হয়তো তোমার লাইফে হয়তো সত্যি দুজন কেউ এসেছে আর দুজনের মধ্যে তুমি কনফিউজ যে কোনো একজনকে বাঁচতে হবে এবং সেটাকে, ঠিক আছে, হয়তো তোমার লাইফে নতুন নতুন কেউ এসেছে যার সাথে তুমি কথাবার্তা বলছো, বা কারোর এক্সের জন্য দেখছো, তোমার এক্সের জন্য দেখছো। আচ্ছা এক্সের জন্য দেখতে গেলে এক্স কিন্তু ফিরে আসতে চায়, যার জন্য দেখছো সে কিন্তু আসার জন্য লাফালাফি করছে। হয়তো প্রেজেন্ট তুমি কারোর সাথে কথাবার্তা বলছো, এরকম হতে পারে। এখানে হারমিটের এনার্জি, তোমরা অনেকদিন একা ছিল, একাকিত্ব নেই যে তা না, তোমার জীবনে একাকিত্ব একটা একাকিত্ব আছে, কিন্তু সেটা তো তুমি বা তোমরা কাউকে বুঝতে দাও না। ঠিক আছে, একটা জায়গা খালি আছে, একাকিত্ব বোধ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। যতই ভিড়ের মধ্যে থাকো তবুও তোমরা একা, তোমার মনে হয় যে তোমাদেরকে বোঝার মতো কোনো নারী পুরুষ নেই। ঠিক আছে, ওই গানটার মতো কোথাও আমার মনের খবর পেলাম না, জীবনপুরের দেখেছি বইটা, পলাতক সিনেমা, যদি কখনো দেখো বইটা দেখো, আমার ভীষণ ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি পুরোনো সিনেমা আমার অনেক দেখা, পলাতক সিনেমার গান, জীবনপুরের পথিক রে ভাই। ঠিক আছে, কোথাও আমার মনের খবর পেলাম না। আচ্ছা, হারমিটের এনার্জি, একাকিত্ব, কোথাও না কোথাও গিয়ে সেই একাকিত্ব বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে রয়ে গেছে। এবং এখানে হয়তো এখানে হয় না যে একটা আনব্যালেন্সিং একটা রিলেশন ছিল পার্টনারের সাথে, যার জন্য দেখছো সেখানে ব্যালেন্স ছিল। হয়তো সে হয়তো কোনো কোনো অহংকার দেখাতে পারে, তারা হয়তো টাকার অহংকার, হয়তো তোমরা পোর রিচের মধ্যে একটা একটা আনব্যালেন্সিং একটা বিষয় হতে পারে। বা হয়তো কেউ হয়তো ভিখারি বলে সম্বোধন করেছিল তোমাদেরকে, তোমার পার্সোনাল তোমাকে ভিখারি বলে সম্বোধন করেছিল। বা এখানে গরিব বড়লোক টাকা বিষয় নিয়ে হয়তো অনেক কিছু হতে পারে, টাকা নিয়ে হয়তো হয়তো সে কোনো খোটা মোটা দিতে পারে, তোমাকে কিছু উপহার দিলে সেটা নিয়ে খোটা দিতে পারে। তো এইরকম এরকম কোনো বিষয় কিন্তু তোমার সাথে মানে অপ্রীতিকর ঘটনা, অপমানজনক ঘটনা কিন্তু তোমার পার্সন ঘটিয়েছিল। ঠিক আছে, তো সেই নিয়ে একটা মানসিক কষ্ট কিন্তু তোমাদের ভিতরে এখন আছে। এবং তুমি যে তার, তো তোমার মধ্যে ওই ব্যাপারটা আমি সত্যি দেখতেছি যে এলে আসবি গেলে আসবি, অনেক হয়তো কারো এখানে 1 বছর 1.5 বছর অপেক্ষা করেছো, এখন যে এইরকম পার্সন এখন কাঁচা, কারো কারো ক্ষেত্রে মনে মনে হয়তো তোমরা নোকনটাকে ভাবো যে এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে, এরকম পার্সন যদি না আসে তাও কোনো ব্যাপার না, সে যদি আসে, যদি নিজেকে চেঞ্জ করে আসে তাহলে আসুক। আর যদি তার ব্যক্তিত্ব সেই একই রকম থাকে কারো কারোর ক্ষেত্রে, কিন্তু সকলের জন্য না কিন্তু, তাহলে আসার দরকার নেই। যদি সে নিজেকে চেঞ্জ করে আসতে পারে তাহলে আসুক, তাহলে সাদরে ওয়েলকাম। আর যদি না আসে তাহলে যাও, এরকম তোমরা হয়তো ভাবনা চিন্তা করছো। আচ্ছা, 5-এর একটা বিষয় এখানে পঙ্গু, এটা পঙ্গু সম্পর্ক ছিল। আচ্ছা পঙ্গু সম্পর্ক বলতে দিদি, পঙ্গু সম্পর্ক কি? আচ্ছা পঙ্গু সম্পর্ক হচ্ছে, ধরো তুমি হয়তো বলতে যে চলো না এখন আমরা কোথাও একটু ঘুরে আসি, ঠিক আছে, বা অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, আমাকে একটু ঘুরতে নিয়ে, না আমার সময় নেই, আমার কাজ আছে, হয়তো কাজে অজুহাত দিত, তুমি এটা বলতেই তার ওনার অপোজিট কাজ সে কিন্তু করতো। তো সেইগুলোকে সে কিন্তু মানে সেইগুলো করতো, করতে করতে তোমার ভিতরে সেই একটা হয় না যে একটা খুব একটা দুঃখ, একটা কষ্ট, যে বারবার আমি আমি অপদস্থ হব, এই জিনিসগুলো অপদস্থ করেছে, সেই একটা কষ্ট কিন্তু ভেতরে কিন্তু রয়েছে। এখানে পার্সন কিন্তু ডেফিনেটলি কষ্ট দিয়েছে তোমাকে, সেই একটা অপমান বোধ, একটা লজ্জা, একটা কষ্ট, গরিব বড় লোক নিয়ে একটা করা, ঠিক আছে, বা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে কোনো কারণে, তো সেই একটা কষ্ট কিন্তু তোমার ভিতরে আছে। কিন্তু তুমি তারও কিন্তু এখানে কারো হয়তো 2 বছর হতে পারে এখন। আচ্ছা তুমি কিন্তু তার যে ওয়েট করছো না, ওয়েট কিন্তু করছো, ওই তার একটা বলে না, একটা মানুষ একসাথে থাকলে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, সেই অ্যাটাচমেন্টের একটা কিন্তু কষ্ট আছে। কিন্তু কারো কারোর ক্ষেত্রে আমার মনে হতে পারে যে দুষ্টু গোলের থেকে শূন্য, না দুষ্টু গরুর থেকে শূন্য গোল অনেক ভালো কারো কারো ক্ষেত্রে। কিন্তু এখানে কেউ অপেক্ষা করছো, মানে হয় না যে অনেক দিন ধরে অপেক্ষা করছো পার্সন ফিরে আসুক। আচ্ছা পার্সনের বা তোমার বিশেষ করে রাত্রেবেলা এই কথাগুলো খুব মনে পড়ে, যখন তোমরা ভোর রাতে, হয়তো ভোর রাত মানে ওই 4টে 4:30 এই সময়টা হয়তো কারো কারো ফট করে ঘুম ভেঙে যায়, এই মনে পড়ে, বা তোমরা হয়তো ভোর 4টের পর হয়তো ঘুমাও, কারো হয়তো ঘুমিয়ে আসে না রাত ভোর, পাস্ট নিয়ে ভাবো, পার্সনকে নিয়ে ভাবো,
তোমারও হয় এবং তোমার পার্সোনালও কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কারোর পার্সন ভীষণ তাড়াতাড়ি ফিরে আসছে, ঠিক আছে। হয়তো সে নিজের ভুলের জন্য সে কিন্তু সরিও বলতে পারে, খুব শিগগিরই সে কিন্তু ফিরে আসছে তোমার লাইফে, ঠিক আছে। আচ্ছা, এখানেই আছে। মেসেজ দেখবো এখান থেকে। মরণ যেটা উঠবে, অনেক পড়েছে। চলো চলো লেটারও কিছু দেখবো। আচ্ছা, সি দিয়ে চ বা ছ দিয়ে নাম হতে পারে। সি, সি হচ্ছে সি দিয়ে নাম হতে পারে, ও দিয়ে নাম হতে পারে, ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে তার বা তোমার পার্সনের, ও দুটো আছে বা হয়তো দুজনের সেম ব্লাড গ্রুপ হতে পারে, ও পজিটিভ ও নেগেটিভ হতে পারে, কারো পজিটিভ কারো নেগেটিভ হওয়ার সম্ভাবনা। ও ওখানে ও, ও এন দিয়ে নাম হতে পারে, নমিতা, নন্দিনী, তোমার হয়তো নমিতা, নন্দিনী, এন দিয়ে নাম, ঠিক আছে। নিহার, নিকুঞ্জ, নীল, এইসব নাম হতে পারে, ঠিক আছে। এখানে ক দিয়ে নাম, কে দিয়ে নাম হতে পারে, কে এন তোমার বা তার, ইও, ইও নিয়ে আবার কি নাম আছে। আচ্ছা, ঘ দিয়ে নাম, গ, ঘ, জি দিয়ে, জি দিয়ে নাম হতে পারে। এখানেও সি এসেছে, বি, বি দিয়ে নাম হতে পারে তোমার পার্সন বা তোমাদের বি দিয়ে নাম, ঠিক আছে। এটা কি, এটা শূন্য ভাই, শূন্য শূন্য শূন্য। আচ্ছা, কেউ খুব সেন্সিটিভ, কথায় কথায় কাঁদো, হয়তো দুঃখ, হয়তো খুব ছোট ছোট বিষয়ে দুঃখ পাও, হতে পারে। আচ্ছা, এখানেও সেই 7 5 অফ প্যান্টাকেলস অ্যান্ড 5 অফ হ্যান্ড, 5 অফ। আচ্ছা, আমি কিন্তু সিরিয়াস হিসেবে রিডিং করছি, কেন বললাম দিদি তুমি সিরিয়াস না, আই এম অলওয়েজ সিরিয়াস বেবি। আমি সবসময় সিরিয়াস, হাসি মজা করলেও সিরিয়াস, ভেতর থেকে আমি সিরিয়াস। যেমন না দিদি সিরিয়াস না, আমি সিরিয়াস। আচ্ছা, 2 অফ প্যান্টাকেলস, আচ্ছা 5 অফ প্যান্টাকেলস, এটা সেই 5 অফ প্যান্টাকেলস, প্যান্টাকেলস এনার্জি খুব, আর্থের এনার্জি খুব স্ট্রং, ঠিক আছে। তোমার বা তার হতে পারে, এখানে সে হয়তো কোনো কিছু নিয়ে জাগলিং করছো। এখানে 2 অফ ওয়ান্ডস, 2 অফ প্যান্টাকেলস, তোমরা হয়তো দুজনকে নিয়ে জাগলিং করছো। সে সম্পর্ক জাগলিং চলছে, সে ব্যালেন্স চাইছে হয়তো। এই সব প্যান্টাকেলস, নিউ বিগিনিং, एक मुलाकात हो, तुम मेरे पास से हो, जीने की वजह तुम बनो, तुम बनो। 3 অফ প্যান্টাকেলস, তোমরা একসাথে কাজ টাজ করো। 8 অফ প্যান্টাকেলস, সেই সম্পর্কের মধ্যে সম্পর্ক খেটে সম্পর্কটাকে ভালো তৈরি করতে চায়, ঠিক আছে। মানে সম্পর্কের মধ্যে কিন্তু সে কিন্তু কাজ করতে চায়। আর আগে বি মাই ভ্যালেন্টাইন, যে বি মাই ভ্যালেন্টাইন, এখানে যে টি দিয়ে নাম হতে পারে, টি বা ত, টি টি ত, ও বৌদি কি না। আচ্ছা, কেউ হয়তো পার্সন হয়তো অসুস্থ হতে পারে তোমার পার্সন, বা তোমরা হয়তো অসুস্থ, ঠিক আছে। ওষুধ খাচ্ছ হয়তো, হতে পারে এরকম কিছু। তো গ্রুপ 1 নো কন্ট্যাক্ট রিডিং আমি এখানে স্টপ করলাম। রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, কাছের মানুষের কাছে একটু শেয়ার করে দিও, মানে যারা বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করতে পারো। আর কীরকম রিডিং চাও সেটা আমি কমেন্টে লিখে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, টাটা। গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, দেখবো এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে।
কন্ট্যাক্টে আছো। এই মুহূর্তে তার পার্সোনাল কারেন্ট ফিলিংস, মরণ এত কিছু না। হ্যাঁ, তিনটে। আরে বাবা, এইট অফ পেন্টাকলস ওভারঅল এনার্জি। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে নাইন অফ ওয়ান্ডস, কন্ট্যাক্টের ক্ষেত্রে নাইন অফ ওয়ান্ডস ইন্ডিকেট কি করছে? নাইন অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে পার্সোনাল একটু ইগোস্টিক, ঝগড়ালু। কন্ট্যাক্টের ক্ষেত্রে সেই ঝগড়া করে খুব, মানে এখানে মার্সের এনার্জি খুব স্ট্রং। কেউ কেউ কিছু বলে খাও করে ওঠা, সেটা বিষয়, ঠিক আছে? কেন বললি, কিসের জন্য বললি, এত বড় কিছু বলার অধিকার তোকে কে দিয়েছে, বা কেন এরকম বলবে, কিসের জন্য বলবে, কিসের জন্য বলবে, তোমাকে বলার সাহস কে দিয়েছে? কথায় কথায় লড়াই ঠড়াই করাতে পারছো, খুব মানে এনার্জেটিক। মার্সের এনার্জি তো খুব এনার্জেটিক এক পার্সন আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সোনাল ব্যক্তিত্ব এরকম, কিছু বললে তার একদম হয় না, খ্যান নেই। নাইন অফ ওয়ান্ডসের এনার্জি এখানে। এখানে লোকটির মাথা একটা বাঁধা, মানে মাথা ফেটে গেছে, এরকমও হতে পারে, মাথা একটা বাঁধা, সে লড়ছে, আয় দেখে নেবো একটা ব্যাপার। মানে ম্যাসকুলিন এনার্জি কিন্তু খুব স্ট্রং তোমার পার্সোনাল। নারী পুরো আছে, ম্যাসকুলিন শুধু আছে পুরুষদের মতো না, নারীর মধ্যেও কিন্তু আছে খুব স্ট্রং ম্যাসকুলিন এনার্জি এখানে দেখতে পাচ্ছি। নাইন অফ ওয়ান্ডসের এনার্জি খুব এনার্জেটিক, মানে তোমার জন্য বলে না, लड़ेंगे या मरेंगे साला लव के लिए कुछ भी करेंगे। আরে এটা আমি কার্ড দেখে বলছি, বলবে না দিদি এটা বানিয়ে বানিয়ে বলছি। দেখো কার্ড, মার্সের এনার্জি খুব স্ট্রং, আমাকে বলতে হচ্ছে, মানে খুব পাওয়ারফুল একটা ব্যক্তি। আয় বুঝে নেবো, দেখে নেবো, মানে তোমার জন্য সে সব রকম সমস্যার সম্মুখীন কিন্তু সে হতে পারে। এবং আচ্ছা, তোমার পার্সন কিন্তু খুব কর্মঠ, খুব কর্মঠ, কিন্তু ঝগড়ালু। কিছু বললে তার মানে তার একদম, তুমি যদি কিছু বলে থাকো তো মানে সেটার কিন্তু মানে না, তিলকে তাল মানিয়ে ঝগড়া কিন্তু করতে পারে। তিল থেকে তাল যদি করো, মানে তিলকে তাল বানায়, মানে ঝগড়া কেন বলবে, মানে ছোটো ছোটো বিষয় নিয়ে সেটা নিয়ে ঝামেলা করার একটা প্রবণতা আছে বেরিয়েছে। মানে না, ফার্স্ট কার্ড নাইন অফ ওয়ান্ডস, ঝগড়ালু এবং খুব ফায়ারি এনার্জি তার মধ্যে। মার্স খুব স্ট্রং, তাই এমনি কর্মঠ, এবং তোমার জন্য কিন্তু সে সব রকম সমস্যার সম্মুখীন হতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তার কথা, আচ্ছা তার কিন্তু নিজের কথায় পরিচালনা করার কিন্তু একটা মানে অভ্যাস আছে। গ্রুপ টু, তোমার পার্সনের মানে কথায় পরিচালনা করার একটা অভ্যাস আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারেন্ট ফিলিংস তার যেটা দেখতে পাচ্ছি, সে কাজে ব্যস্ত, এবং সে পরিশ্রম, তার মনে হয় তার ভাবনা চিন্তা যে আমি পরিশ্রমটা কার জন্য করি, নিজের জন্য তো করি না, আমি তোমাদের জন্য করি, যার হাজব্যান্ড জন্য দেখছো, বা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য দেখে থাকো, তারা মনে হয় সে পরিশ্রম করছে কিসের জন্য না, তোমার এবং তার একটা সুন্দর ভবিষ্যতের জন্য সে পরিশ্রম করছে। বা হয়তো সে তোমাকে সময় দিতে পারে না, সে হয়তো খুব ব্যস্ত, কাজে ব্যস্ত, তার বক্তব্য আমি কাজে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, আমি খেলা করছি না, আমি কাজ করছি, ঠিক আছে? এরকম তার কিন্তু ব্যক্তিত্ব। মানে ঝগড়ুটে তো বটেই, নারী পুরুষ প্রবল পরিমাণে ঝগড়ুটে, ঝগড়া করার প্রবণতা আছে। আর টু অফ কাপ, এখানে ফিলিংস কিন্তু ইকুয়াল একটা ব্যাপার। এখানে টু অফ কাপের এনার্জি, এখানে কি মানে এটা মাইনার লাভার্সের এনার্জি। তো এখানে ভালোবাসা দু তরফের খুব ভালো, দুজনেই রোমান্টিক, সেও কিন্তু রোমান্টিক, কিন্তু তারা হয়তো রোমান্স করার মানে চাইলেও এখন উপায় নেই, উড়ে গেছে রোমান্স, কারণ তা খেটে খেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? খুব পরিশ্রমী তো, প্রবল পরিমাণে কাজ করে, কাজে ব্যস্ত থাকে। টু অফ কাপ, তার তোমার প্রতি প্রবল পরিমাণে তার ফিলিংস আছে, এবং সেটা মন থেকে, মানে পিওর ফিলিংস। কিন্তু এখন হাজব্যান্ডের জন্য দেখলেও বলতো দিদি
তোমাকে ভালোবাসে না, খালি খিটখিট খিটখিট ঝগড়া ঝগড়া করে করতে পারে, কিন্তু তার ভেতরে কিন্তু তোমার জন্য ভালোবাসা আজও আছে, এবং আগে যেমন ছিল সে তেমনই আছে। তার সেটা হয়তো সময়ের সাথে সাথে সেটা একটু পরিবর্তন হয়েছে, মানে কীরকম পরিবর্তন, কাজে সে ব্যস্ত, সময় দিতে পারে না, কিন্তু ভালোবাসা তার কিন্তু ইকুয়াল। ঠিক আছে, তুমি যে ফিলিংসটা রাখো সেও কিন্তু রাখে। এখানে প্রোটেকশন আছে, এঞ্জেল উইংস মিলে প্রোটেকশন, তোমার এবং তার ভালোবাসা কিন্তু প্রোটেক্টেড। যেই দেবদেবীকে মানো তার আশীর্বাদ আছে, এবং কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে তার ফিলিংস খুব ডিপ, এবং তার ইচ্ছা তোমরা হয়তো বলতে পারো যে অনেকদিন আমরা কোথাও ঘুরতে বেড়াতে যাইনি, হ্যাঁ গো কোথাও ঘুরতে নিয়ে যাবে, তো সেই ঘোরা বেড়ানোর বিষয়ে যদি তোমরা বলে থেকে থাকো তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, বা এখানে খুব শীঘ্রই তোমরা হয়তো 2-1 মাসের মধ্যে যারা কন্ট্যাক্টে আছো তোমার পার্সনের সাথে তোমরা ঘুরতে যেতে পারো। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ হলেও একটা ঘুরতে যাওয়ার কিন্তু একটা প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি, কোথাও তোমরা ঘুরতে যেতে পারো, সেখানে তোমাদের একটা সুন্দর মুহূর্ত কাটতে চলেছে, বা সে ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবো। অনেকদিন তোমরা হয়তো বলেছে ঘুরতে যাবো, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে, মানে তোমার সাথে একা কিছু সময় কাটাবে সে কিন্তু ভাবনা চিন্তা করছে। এখানে তার কিন্তু সেই অতীতগুলো মনে পড়ে, তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত তার কিন্তু এখনো মনে পড়ে, তার মনে হয় না। দেখো একটা সংসার কিভাবে হয়, শুধু তো প্রেজেন্ট না, পাস্টেরও কিছু মানে মধুর স্মৃতি থাকে, সেই স্মৃতি নিয়েই কিন্তু মানুষ, মানে সেই স্মৃতি নিয়েই কিন্তু মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব নিয়েই কিন্তু মানুষের, তাই না? সেই কিছু স্মৃতি তার মনে আছে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, এবং কারো তো রিসেন্ট বিবাহবার্ষিকী, ঠিক আছে, বিবাহবার্ষিকে মানে তোমাকে কি দেবে না দেবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছো, মানে কি গিফট করবে। আচ্ছা, তোমার যাদের বিবাহ বার্ষিক খুব মানে খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো সেই পুরোনো কিছু স্মৃতি, হয়তো তোমরা হয়তো কিছু অফার করেছিলে বা সে তোমাকে অফার করেছিল, সেরকম কিছু পুরোনো সেই অফার কিছু তোমাকে সে করতে পারে। ঠিক আছে, প্রেজেন্টে মানে তোমাদের বিবাহবার্ষিকী এরকমও হতে পারে, বা হয়তো এমন কিছু প্রতিশ্রুতি তোমার পার্সন দিতে পারে যে আমি তোমার সাথে লং টার্ম থাকবো, তুমি এই অস্থায়ী বা এই ইনসিকিউর ফিল করো না, আমি তোমার সাথে আছি, সারা জীবন থাকবো, এমন কিছু কথা তোমাকে সে বলতে পারে, যেটা শুনে তুমি খুব খুশি হতে পারো, হতে চলেছো। টু অফ কাপ, তোমার পার্সনের হৃদয়ে ভর্তি ভালোবাসা, এবং তার মনে হয় যে তুমি একমাত্র তার উপযুক্ত, ঝামেলা হোক ঝগড়া হোক, কিন্তু তবুও তুমি তার কাছে কিন্তু মানে ঝগড়াঝাটি হলেও তুমি তার একদম বলে না কাউন্টার, মানে তুমি তাকে অ্যাডজাস্ট করে নিতে পারো, তুমি তাকে বোঝো যে তোমার মতো ভালো পুরুষ বা নারী তার লাইফে তোমার আগে কেউ আসেনি, সেগুলো ফিল করে। কিন্তু হয়তো যাদের খুব তাড়াতাড়ি কোনো যদি তোমার ফেস্টিভ্যালে যাও বা ঘুরতে যাও, তোমার কাছে সেটা কিন্তু সে কিন্তু বলতে পারে। ঠিক আছে, হয়তো এরকমভাবে বলো না, ঘুরিয়ে পেঁচিয়ে বলে, এখন তো কেউ অনেকে মানে ডিরেক্ট বলে না তাদের, এটা অনেক পার্সনের মুখে আমি শুনেছি, অনেকের যারা রিডিং নিতেছে তাদের মুখে শুনেছি, যদি আমি ডিরেক্ট বলি না, বললে সে ভাও খাবে। আরে কেন ভাও খাবে, কেন ভাও খাবে? সত্যি কথাটা শুনতে ভালোবাসে, সবাই অনেস্ট মানুষকে পছন্দ করে। ঠিক আছে, অনেস্ট কথাবার্তা পছন্দ করে। তো তোমার মনে যদি তার প্রতি ফিলিংস থাকে ভালো, মানে মানে তুমি তাকে নিয়ে এরকম ফিল করো, তোমার যদি তাকে নিয়ে হয় না যে তোমার একটা আলাদাই রেসপেক্ট আছে তোমার পার্সন দিয়ে, সেটা মুখে বললে কি হবে, মুখে বললে সম্পর্কটা আরো গভীর হবে, ওটা ভাঙবে না, বা অহংকারে তার বুক ফুলে যাবে না। যারা এরকম নেগেটিভ ভাবে, তাদের থিঙ্কিংগুলো খুব নেগেটিভ। কখনো কখনো মুখ ফুটে বলা উচিত, হ্যাঁ, মুখ ফুটে বলা উচিত। আচ্ছা, কিং অফ সোর্স, হয়তো সে বলতে পারে আমার কথাবার্তাগুলো একটুখানি কটু বা করা, কিন্তু তোমার প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। ঠিক আছে, কিং অফ
সোর্স খুব বুদ্ধিমান পার্সন, হয়তো বাইরে দিয়ে দেখে মনে হয় খুব কটু, কাজ ছাড়া কিছু বোঝে না, ঝগড়ুটে কটু, ঠিক আছে, সবসময় কাজ কাজ এবং ব্রেন ইউজ করে। আসলে না, তার ব্রেন তো সে ইউজ করে সোর্সের এনার্জি, কিন্তু তার মানে ভেতরে তোমার প্রতি ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। এই যে কিং অফ কিং অফ সোর্সের ভিতরে টু অফ কাপের লাভ, তার ভেতরে লাভ আছে এবং সেটা পিওর এবং সেটা তোমার জন্য। তার হয়তো উপরে উপরে যে এটা সেটা লড়াকু টাইপের, হয়তো হয়তো একটা অহংকারী ব্যক্তিত্ব হতে পারে, যেহেতু বায়ুর একটা বিষয়, তো তার ব্যক্তিত্ব অহংকারী হতে পারে, সে কথায় কথায় যে লড়ার একটা মানসিকতা আছে, কিন্তু সে তোমাকে বা খুব তীক্ষ্ণ অনেক কিছু ভাবনা চিন্তা করে কাজ করে, সেই একটা প্রবণতা আছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা তার কিন্তু জেনুইন এবং খুব কর্মঠ। বা হয়তো তারা একটা ঝগড়া করার, ওই বলুন প্রবল প্রবণে ঝগড়া করার প্রবণতা, তুমি কিছু বললে কবে কস্মিনকালে তুমি কি বলেছিলে সেটাকে ধরে ভাই তুমি এই কথাটা আমাকে বলেছিলে, কেন বলবে, কিসের জন্য বলবে, উমুক তুমুক হ্যান ত্যান এইসব বলে লড়াই করার প্রবণতা, কিন্তু তোমার প্রতি মানে তার ভালোবাসা কিন্তু জেনুইন। আচ্ছা, তুমি তোমার পার্সনকে কি ভাবছো? জাস্টিস, তুমি সুবিচারের আশা করছো পার্সনের থেকে। টেন অফ প্যান্টাকে দেওয়া হারমিট, আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সন সময় দিতে পারে না, তারা মানে কন্ট্যাক্টে আছো পার্সনের সাথে, বা একসাথে থাকো হাজব্যান্ড মেটেরিয়াল হাজব্যান্ডের সাথে, পার্সন সময় দিতে পারে, খালি কাজের অজুহাত দেখায়, কাজ আছে, সত্যি কাজ আছে, সেই কাজে ব্যস্ত। এখানে তোমার মনে হয় যে তোমার আর তার মধ্যে সেই বিষয়টা নেই, সেই ব্যালেন্সিং বিষয়টা নেই, তুমি কোথাও না কোথাও গিয়ে একাকিত্বে ভোগো, সেই যে সম্পর্কের মধ্যে বলে না মিষ্টি একটা বিষয়, মিঠাস, মিঠাস কি কমি, মানে সেই সেই ব্যাপারটা নেই এখানে। লিব্রার এনার্জি, লিব্রা কিন্তু সর্বদা ব্যালেন্সকে ইন্ডিকেট করে, ফার্স্ট কাট লিব্রা, জাস্টিস, ব্যালেন্স। তোমার মনে হয় পার্সোনাল তোমার মধ্যে সম্পর্ক কোনো কিছু ঠিকঠাক নেই, আনব্যালেন্স চলছে, শুধু লোক দেখানোর উপর দিয়ে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে না, খালি কাজের ব্যবহার, কাজের অজুহাত দেখায় আর খালি লড়াই করে, ঠিক আছে, কোথাও ঘুরতে নিয়ে যেতে বলে নিয়ে যায় না, আগের মতো বিষয়গুলো নেই, কোথাও না কোথাও কি তোমরা একাকিত্বে বা হয় না যে অস্থায়ীতা, স্থায়ী না অস্থায়ী নিয়ে ভাবনা চিন্তা করবে, আদৌ কি এটা সারা সারা জীবন আমি থাকতে পারবো, তো যারা বিবাহিত দেখো, ঠিক আছে, বা এই সম্পর্কে আদৌ কি বিয়ে অবধি গড়াবে, তো এই নিয়ে তোমরা কিন্তু খুব সন্দেহ বা খুব চিন্তা করো, ওভার থিঙ্ক করো যে এই সম্পর্ক বিয়ে অবধি গড়াবে তো, এখন এখন যদি আমাদের সম্পর্ক ব্যালেন্স না থেকে থাকে, বোঝাপড়া ঠিকঠাক না থাকে, খালি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, লড়াই হয়, তাহলে ভবিষ্যতে গেলে কি হবে, ভবিষ্যতে আদেও বিয়ে অবধি পৌঁছাবে তো, আর যদি পৌঁছায় বিয়ের পর সম্পর্ক কেমন হবে, এইসব নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখবো তোমরা পার্সোনাল থেকে জাস্টিসটা, তোমরা চাই যে সেই পার্সন তোমাকে সময় দিক এবং তোমাকে একটু বুঝুক, টাইম স্পেন্ড করুক, তোমাকে বুঝুক, ঝামেলা অশান্তি না করুক, এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক, তোমরা চাও। জব জব কি মজা, দেখো তাই মজা। চলো আবার এই দেখো দুটোই জাস্টিসের এনার্জি, মরণ লিব্রার এনার্জি, এটা লিব্রা ব্যালেন্স, তোমরা সবার মধ্যে ব্যালেন্স চাইছো কিন্তু, তো সেই একই, মানে তোমার সর্বদা একটা হারাবার ভয়, ওই গানটা তো কি না, আরে রবীন্দ্রসঙ্গীত, ওই যে হারাই হারাই সদা হারাই ভাই, মনে কিছু মনে করো না, ভুলভাল গাইলে লাইন মনে থাকে না কখনো কখনো, বলছি কেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না, ক্ষণিকে আলোতে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হাই ভাই, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে কেন তবু দেখা পাই, চিরদিন কেন
চিরকাল কেন পাই না, অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা, মি প্লাস ইউ লাভ, মি মাইনাস ইউ স্যাড। মানে তুমি ভাবো যে তোমার পার্সন যদি তোমার লাইফ থেকে চলে যায় তাহলে তোমার লাইফটা কেমন হবে, সেটা ভেবে হয়তো তোমরা খুব ভয় পাও, ইনসিকিউরিটিতে ভোগো ভোগো। ওই জন্য গানটা আমি গাইলুম, বুঝলে? এখানে লাভ এছাড়া তো কোনো সময় হয়তো অনেক সময় টাইম স্পেন্ড করেছে, হয়তো এখানে লাভ ম্যারেজ হতে পারে বেশিরভাগ, ঠিক আছে? বা হয়তো দুজনের আকাশে তারা মারা গুনেছো, বা হয় না যে তারা গোনা, বা পূর্ণিমার সময় হয়তো চাঁদ মাদ দেখেছো একসাথে বসে, সেইগুলো হয়তো তোমরা খুব মিস করো। সেও যে তারও যে মনে পড়ে না, মনে আছে তার। আই লাভ মাই লাইফ বিকজ ইটস গিভ মি ইউ, আই লাভ ইউ বিকজ ইউ আর মাই লাইফ। ভালো তো, যে আমি আমার জীবনকে ভালোবাসি কারণ সেই জীবনে তুমি আছো, তুমি আমার জীবন। আমি ভালোবাসি তোমাকে কারণ তুমি আমার জীবন, ঠিক আছে? তুমি তার পার্সনকে খুব ভালোবাসো, গ্রুপ টু, এবং হারাতে খুব ভয় পাও, স্বাভাবিক। And I say you complete me, মানে তোমার পক্ষে তোমার পার্সন তোমার পাশে থাকো, তুমি তাতেই খুশি। ইউ কমপ্লিট মি, তোমার তুমি আমাকে পূর্ণ করো। এখানে I promise I will love you, protect you and take care of you all the life. I promise I will love you, protect you and take care of you all the life. বলছে আমি প্রমিস করছি, তোমার পার্সন কিন্তু মুখে না বলুক, তার কিন্তু সেই প্রতিজ্ঞা মনে আছে, তোমাকে রক্ষা করবো, তোমার দায়িত্ব নেব, সেটা সারা জীবন তার কিন্তু মনে আছে, এবং সে মনে প্রাণে চায় যে এই জিনিসগুলো সে করবে। সবাই যে মুখ ফুটে বলতে পারে এরকম তো ব্যাপার না, সবাই মুখ ফুটে বলতে পারে না, কেউ মনে মনে রেখে দেয়, হয়তো সে তোমার পার্সন এরকম টাইপের। আর এখানে সো আই লাভ ইউ, আই লাইক এ লট এ লট এ লট। সো আই লাভ ইউ, আই লাইক এ লট এ লট। আচ্ছা, কে তো এখানে হয়তো নিউ নিউ হয়তো তোমাদের মানে কানেকশন হয়েছে, তোমার এবং তোমার পার্সনের মধ্যে হয়তো কথা হয় যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার পার্সন তখন বলে যে তোমরা হয়তো বলো, বা সে হয়তো বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমরা বলতে পারে আমার কোন জিনিসটা তোমার খুব ভালো লাগে, বলতে পারে এই জিনিসটা আমি খুব লাইক করি, তুমি বলতে পারো তোমার এই জিনিসটা আমি লাইক করি। তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের মধ্যে কথা হয়তো পায়। এখানে 8, 17, 26 তারিখে তোমার বা তোমার পার্সনের ডেট অফ বার্থ, বার্থডে হতে পারে, বার্থ ডেট। এখানে সি দিয়ে নাম হতে পারে, 3 তারিখ হতে পারে, 30 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, 21 তারিখে হতে পারে বার্থডে। পি দিয়ে নাম হতে পারে, পি পি পৌলমি, ইটস মি পৌলমি, পি। এফ দিয়ে নাম হতে পারে ফাতেমা, এফ দিয়ে নাম হতে পারে, যা অত মনে আসে না। জি দিয়ে নাম হতে পারে তোমার বা তোমার পার্সনের, জি। বি দিয়ে নাম হতে পারে, টি দিয়ে নাম হতে পারে, টি। টিনা, তিয়াশা, টি দিয়ে আর কি নাম হবে? টিনা, তিয়াশা, তৃষা, তারপরে টুম্পা। আচ্ছা, উষা নাম হতে পারে তোমার পার্সোনাল, উৎপল হতে পারে, যে দিয়ে নাম হতে পারে, যে ঝ, এটা হয়তো তোমার পার্সন দেখো এটা ভারী অদ্ভুত, ঝড় শুনে ঝাড়ু, ঠিক আছে? মানে ঝড়ু বা ঝাড়ু এরকম একটা ব্যাপার, মানে ঝাড়ু হয়তো রেগে গেলে বলে যে অদ্ভুত লাগলো, আমি বলছি হয়তো তোমরা বা সে হয়তো রেগে গিয়ে বলে যে এই যে দেখেছো এটা কিন্তু ঝাঁটা, ইয়ার কি মেরে বা রেগে গিয়ে এরকম বলতে পারো, ঠিক আছে? কি অদ্ভুত নাম। এখানে ভি দিয়ে নাম হতে পারে, ভ। জেড, খ দিয়ে খগেন, খ দিয়ে নাম হতে পারে তোমার বা তার। খেয়ালি, খেয়ালিও তো নামটা সুন্দর, খ দিয়ে নাম। চেনো আমার নাম কিন্তু খগেন। 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে তার বার্থডে হতে পারে, বুধ, মার্কিউরি।
2, আচ্ছা 23 তারিখে হতে পারে, যে বললাম 23, 32 বছর বয়স হতে পারে তার, 2/11/20 তারিখে তার জন্ম হতে পারে, হ্যাঁ 29, জি দিয়ে নাম দুবার জি এলো, 9 তারিখে তার জন্ম হলো, 9, এটা কি 9, হ্যাঁ 9 তারিখে তার 9, 6, 15, এখানে এক্স এর জন্য ভাই কথা বলে এক্স এর সাথে, কি অদ্ভুত এক্স এর এনার্জি, কেউ কেউ এক্স এর সাথে কথা বলো। এল দিয়ে নাম হতে পারে তার বা তোমাদের, এখানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ কে যে ভগবান জানে, 7, 16, 25 তারিখে জন্ম হতে পারে তোমার বা তার, 1, 17, 8-এর সংখ্যা, স্যাটার্নের সংখ্যা এসেছে, বললাম 8 এসেছে বলেছি। এটা মেসেজ, কি মেসেজ, বিশ্বরাশি, তার বিশ্বরাশি হতে পারে বা তোমার বিশ্বরাশি হতে পারে, ঠিক আছে। কোয়েশ্চেন, হয়তো সে খুব কোয়েশ্চেন করে, কেন, কিসের জন্য, কি বৃত্তান্তে বলতে হবে আমাকে, এরকম হয়তো কেউ কোয়েশ্চেন করে অনেক বেশি, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।